ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজকে আমি শুরু করব একটা গল্প না, সত্যি ঘটনা, যেটা কখনো কাউকে বলিনি। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম, আমার মেসমশাই ছিলেন সুবোধ মুখার্জি, উনি একজন ফিল্ম মেকার। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, যে ছবিটার নাম ছিল শর্মিলি। তো শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একটি নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোহনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে, তার শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে, আমরা সবাই বলে এক কথায় বলেছিলাম, না না না, শশী কাপুরকে চায়। তো এইভাবে ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার হলো একটা, মানে সেই গানগুলো এতটাই মেমোরেবল গান, সব শর্মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল। এবং ছবিটা সিলভার জুবলি হলো। সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম, আমিও গেছিলাম। এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি, বর্তমান শুটিং কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা, সাদা শাড়ি পরে, মানে উনি সান হোটেলে হয়েছিল, এবং উনি তখন হেঁটে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিবা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে হয় সারা সন্ধ্যেটা আমি আমার দিকে শুধু তাকিয়ে বসেছিলাম এক কোণে। কিরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুটতে পারবো। সে মহিলা ছিলেন রাখি। মানে ভগবান কি চান, আমি মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমি শিবু, জিনিয়া, আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আর আমার কাছে লেজেন্ড নয়, উনি আমার লোক, আমার বাড়ির লোক, আমার দিদি, আমার পরিবার। এবং সবসময় যেন ওই সম্পর্কটা এইভাবেই থাকে, আমি এটাই চাইবো। এতদিনের আমার একটা মনে আকাঙ্ক্ষা ছিল, কি জানি, তখনই হয়তো ভেবেছিলাম যে একদিন রাখিজিকে আমি ডিরেক্ট করবো, জানি না সেটা হয়েছে। এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ওনাকে কাছে পাওয়ার জন্য। এত সুন্দর মানুষ উনি, ওনাকে যে আমি কাছে পেয়েছি, এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু নেই। আজকে আমি এই গল্পটার সম্পর্কে বলবো, আমার বসের সম্পর্কে। আমার বস যখন আমি দেখেছিলাম, আমার মাথায় কিন্তু একজনই ছিল, এই মায়ের রোলটা রাখি ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম শর্ত ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারলাম, তুমি পারবে না, তোমাকে আমার কাছে রাখিজিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক, প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে, উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন। উনি পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন, এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অব্দি। তো যাই হোক, শিবুর একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ যদি কখনো শিবুর কোনো কথা ফেলেন না, আমি যদি চাই একটা জিনিস, সেটাকে কিভাবে ও মানে এড়ে যায় আমাকে, ইচ্ছের ক্ষেত্রেও একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম, শিবু ইচ্ছেটা অনেকদিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি, তোমাকে ছবিটা রিলিজ করেছিল, তাদের রেস্ট ইজ হিস্ট্রি। তো ওইভাবেই আমি বলেছিলাম, রাখি থেকে আমার চাই, আমার কিছু চাই এই ছবিটার জন্য, প্লিজ এনে দাও। শিবু বম্বে ছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কিভাবে ম্যানেজ করতে চাই শিবু জানে, কিন্তু রাখিজিও কিন্তু শিবুকে খুবই ভালোবাসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিজির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন, এবং আজও রাখিজির ভাই, নামও বোধহয় শিবু ছিল, তাই না?
একই মানে যাই শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনো আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি, তিনি আর শিবু, আমরা কিন্তু একটা পরিবার। আজকে আমি ওনাকে আমার দিদি, আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই। এই ছবিটাতেও আপনারা দেখবেন যে এই সম্পর্কটা রাখিজি এবং শিবুর মধ্যে আছে। শিবু এই ছবিটার নায়ক। সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক, এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবু নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে। সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি, কারণ আমার মা এবং বাবা আমার খুব অল্প বয়সে চলে গেছে। তো সেই সময়টা যেটা মনে থাকে, ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে, বেশি কিছু মনে থাকে না, স্নেহটা পরে আসে আর কি। তো শাসনটাই মনে আছে। মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনছুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছিলাম। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মানে একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি, এতটাই খুশি হয়েছি। আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তারপরে বুঝতেই পারছি। ছবিটা মানে আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। কথাটা ফিরিয়ে নিয়েছে, কোনো ঠিক আছে। সঞ্জীবনী আছে আমার কাছে, সিনেমাই হচ্ছে তোমার সঞ্জীবনী।